স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। নিজের স্ত্রীকে নৃশংস এবং বর্বরভাবে খুনের দায়ে অভিযুক্ত স্বামী গৌতম চক্রবর্তীর পশ্চিম ত্রিপুরা জেলার শাসক এবং দায়রা আদালতের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং এক আদেশ বলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং সেই সাথে 10,000 টাকা আর্থিক জরিমানা নির্ধারণ করেছেন। জরিমানার টাকা আনাদায়ে আরও 6 মাসের কারাবারের সংস্থান রাখা হয়েছে নির্দেশমালায়। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সরকারি পক্ষের আইনজীবী দাবি করেছেন, বিগত 2020 সালের এই 8ই মে রাত আনুমানিক 9:30 থেকে 12:30টার মধ্যে সাজাপ্রাপ্ত গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়। ঘটনার পর তাদের ছেলে নয়ন চক্রবর্তী পরের দিন বাড়িতে এসে তার মায়ের এই অবস্থা দেখে অরুন্ধতিনগর থানা সুনির্দিষ্টভাবে মামলাও নথিভুক্ত করে। এই মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন শুনানি চলার পর 18 জন সাক্ষীর সাক্ষ্যদানের উপর ভিত্তি করে গতকাল গৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করার পর আজ সাজা ঘোষণা করা হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে পুলিশের তরফ থেকে চার্জশিট প্রদানের তৎপরতার সাক্ষ্য রাখা হয়েছে সে বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী গভীর সন্তোষ প্রকাশ করেন এবং দাবি করেছেন, যেভাবে অভিযুক্তরা যখন সাজা পাবে তখনই সাধারণ মানুষের কাছে আইন সম্পর্কে সঠিক এবং ইতিবাচক বার্তা যাবে। সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ উনি প্রদান করেন। ঘটনাটা ঘটছিল 2020 সালে। 2020 সালের আপনার 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30টার ভিতরে ঘটনাটা ঘটে। এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে ব্রুটালি মার্ডার করে দাদিয়া ভাইয়া হত্যা করে এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থা। তার বাবা তখন ঘরে ছিল না, পালিয়ে গেছিল। পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী এডিনগর থানায় একটা কেস করে, যার কেস নাম্বার ছিল 36/2020। এই কেসের পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রমেন্দ্র দেব বর্মা আয়োগ। পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিট করেন ইন্সপেক্টর কিরণ শঙ্কর চৌধুরী এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন এবং খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন। তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে 18 জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই সাজা ঘোষণা করে। এটা একটা ভালো দিক, ভালো সাইড। আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয় মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চাইতেছে। চারদিকে রেট অফ কনভিকশন বর্তমানে খুব বেশি এবং ক্রাইম এগেইনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই কমে গেছে। আমরা খুব সিরিয়াসলি সরকার খুব ফ্রিলি শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে। আমরা সরকারের নির্দেশে যথাযথভাবে পালন করতেছি। এর লিগে আমরা আদালতে খুব সুফল পাইতেছি। মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে চাইছে।